ওয়েলকাম টু বিডিএসটিআই। বিডিএসটিআইয়ের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা। আমরা মাইক্রোসফট অ্যাক্সেসে গত পর্বে অর্থাৎ তৃতীয় পর্বে আমরা টেবিলের উপর একটি ফর্ম তৈরি করেছি। চলুন ফর্মে কিছু কাজ করা যাক। মাইক্রোসফট অ্যাক্সেসের স্যালারি স্টেটমেন্ট ফাইলটি ওপেন করে ফর্মের হেড অফিস ফর্মের উপর মাউসের রাইট বাটন চেপে ডিজাইন ভিউ ক্লিক করি। ডিজাইন ভিউ চলে এসেছে। ডিজাইন ভিউয়ের ডিটেলসের নিচে অর্থাৎ ফর্ম ফুটারটি একটু মাউস দিয়ে টেনে নিচে নিয়ে আসি। ইতিপূর্বে এরই মধ্যে আমি এই ফর্মের একটি কালার সেট করেছি। দেখুন কালারটি কিভাবে সেট করা যায়। উপরে ডিটেলসের উপরের খালি জায়গায় মাউস দিয়ে ক্লিক করুন, হোম মেনুতে ক্লিক করুন, তারপর ব্যাকগ্রাউন্ডে ক্লিক করুন। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে একটি কালার সেট করুন। আমি এই কালারটি সেট করেছিলাম, নতুন করে আবার দেখাই দিই অন্য একটি কালার সেট করে এই কালারটি সেট করি। তারপর নিচের ডিটেলসের নিচের খালি করে ক্লিক করি, আবার ব্যাকগ্রাউন্ডে চলে যাই। তারপর এখানে আরেকটি কালার সেট করি, সেট করে দেখিয়ে দিই কীভাবে করা যায়। আরেকটি কালার সেট করলাম। ফর্মটি দেখতে আগের চেয়ে আরেকটু সুন্দর দেখা যাচ্ছে। ইতিমধ্যে আপনাদেরকে না দেখিয়ে একটি কাজ করেছি, সেটা হলো এখানে একটি ঘর খালি করেছি। এদিকে টেনে আবার এইদিকে টেনে খালি করে এখানে একটি ফিল্ড তৈরি করব। ধরুন সরকারি কর্মকর্তা কর্মচারীদের 5-6 বছর পর পর পে স্কেল দেওয়ার পূর্বে মহার্ঘ ভাতা নামে একটি ভাতা দেওয়া হয়। সেটা বেসিকের 5% দেওয়া হয়। যদি এই সময়টা আসে তখন এখানে একটি কলাম তৈরি করে এই গ্র্যান্ড টোটালের গড়ে যোগ করতে হবে। তাই আমরা একটি এখানে কলাম তৈরি করি। সেটা কিভাবে করব চলুন দেখি। ফর্ম ডিজাইন ভিউ ক্লিক করি। ক্লিক করার পর এই যে ডিজাইন ভিউয়ের কিছু টুলস আছে, এই টুলসের এখানে দেখেন এবি লেখা আছে ছোটো হাতের। এটা হলো টেক্সট বক্স। এই টেক্সট বক্সে ক্লিক করি। ক্লিক করে এখানে ড্র্যাগ করে বসিয়ে দিই, একটু উপরে উঠিয়ে নেই। বাম পাশে টেক্সট নামে একটি ঘর আসছে, সেটি ডিলিট করে দিই। আবার টেক্সট বক্সের টুলসের টেক্সট বক্সের ডান পাশে এ লেখা আছে, এটা হলো লেভেল। এই লেভেলে ক্লিক করে এখানে আবার ড্র্যাগ করে বসিয়ে দিই। এখানে লিখব মহার্ঘ ভাতা, ইংরেজি হলো ডিয়ারনেস অ্যালাউন্স। তে আমরা এখানে লিখব বড় হাতের ডি এ অর্থাৎ ডিয়ারনেস অ্যালাউন্স। এটাকে সিলেক্ট করে এই কলামগুলোর সাথে ম্যাচ করে কালার দিই। তা আমরা আবার ফর্মে যাই, ব্যাকগ্রাউন্ডে ক্লিক করি। ক্লিক করে এখানে ক্লিক করি। একটু কালো হয়েছে, আর একটু সাদা বর্ণের দেই, দেখি কি হয়। এটা যদি দেই মোটামুটি হয়। এটাকে ক্লিক করে একটু বড় করে দেই। এটাকে সেন্টার করি। লেখাগুলো সেন্টারে ক্লিক করে সেন্টার করি। এখন এই 5% বেসিকের 5% এটা কীভাবে লিখব সেটা একটু দেখিয়ে দিই। আমরা প্রথমে এটা এই আনবাউন্ড এখানে ক্লিক করি। ক্লিক করার পর আমরা ফর্ম ডিজাইন টুলসে চলে যাই। ডান পাশে এই দেখুন প্রপার্টি শিট নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করি। ডান পাশে একটি প্রপার্টি শিট আসছে, সেখানে কন্ট্রোল সোর্সে ক্লিক করি। ক্লিক করার পর 3টি বিন্দুতে ক্লিক করি, অর্থাৎ 3 ডটে ক্লিক করি। এখানে একটি এক্সপেনশন বিল্ডার ডায়ালগ বক্স আসবে। এখানে কিবোর্ড থেকে ইকুয়াল লিখি। লেখার পর আমরা আবার পুনরায় লিখব এখানে বেসিক প্লাস, আমরা বেসিক লিখব, তারপরে প্লাস বোনাস প্লাস কনভেন্স প্লাস মেডিকেল প্লাস এইচআর প্লাস। আপনি খুঁজে এই
কলামের নাম অনুযায়ী সিরিয়ালিও লিখতে পারেন। এটা আপনাদের বোঝানোর জন্য বলে দিলাম। আপনি এইগুলা যোগ হলেই হবে। এখন এখানে আপনার জিটি ভুল বলেছি, সরি, এটা মুছে দিয়ে এখানে আবার ইকুয়াল দিই। ইকুয়াল দেওয়ার পর আমরা বেসিকের 5% তো এখানে ডিয়ারনেস আনবো, তাহলে বেসিকে আগে ক্লিক করি, বেসিকে ডাবল ক্লিক করি, ইনটু দিই, 5% যেহেতু 5 দিই, তারপরে ভাগ 100 দিই, ভাগ 100। এখন এটা চলে এসেছে। এখন এখানে টোটাল যোগ করতে হবে। কি কি যোগ করতে হবে? বেসিক, HR মানে বাড়ি ভাড়া, মেডিকেল, কনভেন্স এবং ডিয়ারনেস, বোনাস, এই সবগুলা এই গ্র্যান্ড টোটালে যোগ করতে হবে। তো এখানে আবার ক্লিক করে আবার এখানে যাই। এখানে যাওয়ার পর আমরা দেখব এই ট্যাক্সটা কত, ডিয়ারনেসের ট্যাক্সটা, এই ট্যাক্সটা হইল এখানে 66। ডিয়ারনেসের ট্যাক্সটা হলো 66। ডিয়ারনেসের ট্যাক্সটা হলো 66। আমরা এখানে জিটিতে ক্লিক করব। ক্লিক করার পর 3 ডটে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে ইকুয়াল দিয়ে লিখব ইকুয়াল। তারপরে কি করব? বেসিক যোগ। বেসিকের পরে কি আছে? বেসিকের পরে আছে HR। আমরা দেখব HR কোথায় আছে। এখানে আছে HR, ডাবল ক্লিক করব, যোগ। তারপরে আছে মেডিকেলে ডাবল ক্লিক করব, তারপরে যোগ। তারপরে কনভেন্সে ডাবল ক্লিক করব, কনভেন্স। দেখুন কনভেন্স কোথায় আছে, কনভেন্সে ডাবল ক্লিক করব, যোগ। টেক্সট 66-এ ক্লিক করব, টেক্সট 66 নিচের দিকে আছে, টেক্সট 66, এখানে ডাবল ক্লিক করব, ওকে ক্লিক করব। খালি বাটন সেভ করব, Ctrl+S দিয়ে সেভ করব। প্রপার্টিসটি ক্লোজ করে দেই। এখন আবার হেড অফিসে ডাবল ক্লিক করি। ক্লিক করার পর দেখুন এই বোনাস, এখানে বোনাসটা বাকি রয়েছে, বোনাসটা দেখি। বোনাসটাও ক্লিক করতে হবে। আবার এখানে যাই, বোনাস, এখানে প্রপার্টিসে যাই, এই প্রপার্টিস ফর্মটি আবার ক্লিক করি। ক্লিক করে এখানে যোগ বোনাস দিই। বোনাস যদি থাকে বোনাসও দিতে হবে। তাহলে বোনাসটা কোথায় আছে? এই যে বোনাস, ওকে দিলাম, ক্লোজ করে দিই। এটা সেভ করে নেই। এখন আপনি এখানে ফর্মটি ডাবল ক্লিক করে ওপেন করি। এখন এই বোনাসে যদি আমি ধরুন 5,000 টাকা লিখলাম, দেখেন এখানে গ্র্যান্ড টোটালে চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হয়ে গেল। আর নেট হইল এত টাকা। আবার এটার ডিজাইন বিয়ে যায়, ডিজাইন বিয়ে গিয়ে এটাকে সাজিয়ে নেই, ফুটারটা টেনে এটার সাথে লাগিয়ে দিই, ব্যাস। এখন আবার ওপেন করে দেখি সব ঠিক আছে। আমি এগুলা আগেই এন্ট্রি করেছিলাম, আপনারা এন্ট্রি করবেন, নাম লিখবেন, এখানে অটোমেটিক নাম্বার আসবে, এখানে এমপ্লয়ি নাম্বার দিবেন, এখানে একটি নাম লিখবেন, আর এখানে আপনি পজিশান লিখবেন। এই পজিশানটাও আপনি অন্যভাবে লিখতে পারেন। চলুন সেই কাজটিও দেখিয়ে দেই। আমরা হেড অফিসে টেবিলে ক্লিক করি, ডিজাইন ভিউয়ে ক্লিক করি, পজিশানের শর্ট টেক্সট বা লং টেক্সটও দিতে পারেন, এখানে ক্লিক করি। ক্লিক করার পর লুকআপ উইজার্ড দেখি, এখানে লুকআপ উইজার্ড
লুক আপ উইজার্ড, এটা আগেই দেওয়ার উচিত ছিল, ঠিক আছে। সেটা পরে অন্য একটা টেবিলে দেখিয়ে দেব। চলুন ক্লোজ করে নেই, ক্লোজ করে দেই। এখন এখানে নাম এন্ট্রি করুন বা একটা নাম্বার দিন। নাম্বার দিলাম এখানে 502, নাম দিলাম শাহিন, শাহিন। ওনাকে দিলাম অফিস অ্যাসিস্ট্যান্ট, অফিস অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট। অফিস অ্যাসিস্ট্যান্ট, অফিস অ্যাসিস্ট্যান্ট। দিলাম অ্যাডমিন, 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 অ্যাডমিন। 14,000 টাকা বেসিক ধরলাম। এটা 55%, এটাও 55%। মেডিকেল 1000 টাকা, মেডিকেল 1000 টাকা। কনভেন্স 500 টাকা, কনভেন্স 500 টাকা। বোনাস থাকলে বোনাস আমরা লিখব, এখন আপাতত বাদ দেই। আর জিটি বোনাস এত টাকা, এখানে বোনাস দিলাম 10,000 টাকা। এখানে বোনাস দিলাম 6,000 টাকা। এভাবে চলে আসবে। এখানে এন্ট্রি করলে আবার অটোমেটিক আরেকটি ঘর চলে আসবে। আচ্ছা, সেভ করলাম। আরেকটি নাম্বার দিলাম, আরেকটি নাম্বার দিলাম, ধরেন 201, 201 জিএম, জিএম, জিএম না তো ওনার নাম দিলাম, ওনার নাম দেব আমি তানভীর। ওনার পজিশন দিলাম জিএম, বড় পোস্ট জিএম। এখানে দিলাম অ্যাডমিন, অ্যাডমিন 75,000 বা 80,000 টাকা বেসিক, 55% বাড়ি ভাড়া, 1,000 টাকা মেডিকেল, 500 টাকা কনভেন্স। বোনাস দিলাম 30,000 টাকা, 20,000 টাকা বোনাস দিলাম, 20,000 টাকা। এখানে দিলাম 100 টাকা, এখানে 100 টাকা, 10 টাকা, 10 টাকা না, এটা 100 টাকা, এটা 10 টাকা। এটাকে দিলাম 100 টাকা, এটা 10 টাকা। দিলাম 199,
তুহিন 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 AGM ফিন্যান্স F/A ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস AGM ওনাকে দিলাম 70,000 টাকা 55%। 1,000 টাকা 500 টাকা 18,000 টাকা 100 টাকা আবার 100 টাকা 10 টাকা। আমরা এইটুকু শিখলাম। ক্লোজ করে দিলাম। যদি ভালো লাগে তাহলে একটি লাইক বাটন ও সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওটি পেতে অপেক্ষা করুন। ধন্যবাদ সকলকে।